এই বান্দাগণ যারা মুমিন হবে তারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করে গণ সুবহানাল্লাহ হামিদুন সাইহুন। এবার আরেকটা গুণের কথা বললেন, আমার এই মুমিন বান্দাগণ তেনারা রোজাকারী হয়, সিয়ামকারী হয় গণ সুবহানাল্লাহ। সদা সর্বদা আমার বান্দাগণ রোজা রাখে, যতই কষ্ট থাকুক আমার বান্দাগণ আমার ভয়ে সারাদিন না খায়া থাকে। আল্লাহ রব্বুল আলামিন রাইয়ান নামক দরজা খুলে দেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো জাহান্নামের ফেরেশতারা, তোমরা জাহান্নামের দরজা বন্ধ করে দাও। জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতের দরজা ওপেন করে দাও। আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদের জন্য একটা জান্নাত বাজেট করেছেন, তার নাম হলো রাইয়ান নামক জান্নাত। এই জান্নাতের যেই দারোগা থাকবেন তাকে ডাক দিয়ে বলবে, ওগো জান্নাতের দারোগা তুমি একটু বলো না, এখন কি রাইয়ান নামক জান্নাতের সব জান্নাতি কি চলে এসেছে? এবার ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, হা হা সমস্ত রোজাদার ব্যক্তি এর ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এবার দরজা বন্ধ করে দাও। রোজাদার ব্যক্তি ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিন রাইয়ান নামক দরজায় আর কারোর জন্য বাজেট করিনি গণ সুবহানাল্লাহ। তোমার বান্দা যাবে আবার কার তরি, তোমার বান্দা যাবে আবার কার তরি। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। লা ইলাহা, জবান খুলে বলি লা ইলাহা। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এবার এই মুমিনদের গুণাবলী, 8 নাম্বার গুণাবলী হলো মুমিনরা যখনই কোনো ভুল করে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে। আমরা তওবা করব তো? করব তো? বেশি বেশি তওবা করব, বেশি বেশি তওবা করব, যাতে করে আমার সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন, আত-তাইবুন আল-আবিদুন, এই বান্দাগণ ইবাদতকারী তারা বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গায় বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা জিন এবং ইনসানকে এই দুনিয়ায় প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই মুমিনগণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বিধান আছে তারা মেনে চলে। 2 নাম্বার গুণের পরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, আল হামিদুন, তারা আল্লাহ তাআলার প্রশংসাকারী হয় গণ সুবহানাল্লাহ। হামদে বিহাদ মার খুদায়ে পাকের, হামদে বিহাদ মার খুদায়ে পাকের, আকে ইমাদাদ মুশতে খাকের। ফার্সি কবি তিনি তেনার কবিতার ভিতরে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছে গণ সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, যেই কিতাবের ভিতরে আল্লাহর প্রশংসা শুরুতে নাই ওই কাজের ভিতরে কোনো বরকত নাই। তাই ফার্সি কবি সর্বপ্রথম তার কবিতার ভিতরে
আল্লাহর প্রশংসা করে বললেন হামদে বেহাদ মার খুদায়ে পাকের হামদে বেহাদ মার খুদায়ে পাকের আকে ইমাদাদ মুশতে খাকের। ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার প্রশংসা করে শুরু করলেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি তামাম মানুষকে এক মুষ্টি মাটি দ্বারা সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তেনার এই পবিত্র মহাগ্রন্থাল কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তার বন্ধুকে জানিয়ে দিলেন, ওগো হাবিব, আপনি সর্বপ্রথম যেই সূরাটা কোরআনের শুরুতে দিবেন সেটা হলো ফাতিহা, আর যেই আয়াতটা সর্বপ্রথম দিবেন সেটা হলো আমার প্রশংসা। কোন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা দিয়া শুরু হয়েছে। আয়াতটা একটু বলেন না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রব্বুল ইজ্জাতের জন্য, যিনি তামাম আলমের রব। কোন সুবহানাল্লাহ। এবার চলে আসুন, এই বান্দাগণ যারা মুমিন হবে তারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করে। কোন সুবহানাল্লাহ। হামিদুন সাইহুন। এবার আরেকটা গুণের কথা বললেন, আমার এই মুমিন বান্দাগণ তেনারা রোজাকারী হয়, সিয়ামকারী হয়। কোন সুবহানাল্লাহ। সদা সর্বদা আমার বান্দাগণ রোজা রাখে, যতই কষ্ট থাকুক আমার বান্দাগণ আমার ভয়ে সারাদিন না খায়া থাকে। আল্লাহ রব্বুল আলামিন রাইয়ান নামক দরজা খুলে দেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো জাহান্নামের ফেরেশতারা, তোমরা জাহান্নামের দরজা বন্ধ করে দাও। জান্নাতের ফেরেশতারা, তোমরা জান্নাতের দরজা ওপেন করে দাও। আল্লাহ রব্বুল আলামিন রোজাদারদের জন্য একটা জান্নাত বাজেট করেছেন, তার নাম হলো রাইয়ান নামক জান্নাত। এই জান্নাতের যেই দারোগা থাকবেন তাকে ডাক দিয়ে বলবে, ওগো জান্নাতের দারোগা, তুমি একটু বলো না এখন কি রাইয়ান নামক জান্নাতের সব জান্নাতি কি চলে এসেছে? এবার ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, হা হা, সমস্ত রোজাদার ব্যক্তি এর ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এবার দরজা বন্ধ করে দাও। রোজাদার ব্যক্তি ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিন রাইয়ান নামক দরজায় আর কারোর জন্য বাজেট করিনি। কোন সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দাগণ সাইহুন, তারা রোজাদার সিয়ামকারী ব্যক্তি হবে। আল্লাহ তাআলা এবার আর একটি গুণের কথা বললেন, ওয়াল আমিরুনা বিল মারুফ। আমার এই বান্দাগণ সদা সর্বদা সৎ পথের দিকে মানুষকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়। ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজে তারা বাধা দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পরে সুন্দর করে জানাইতেছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আমার যে সময় সীমা আছে, আমার এই সময়সীমার ভিতরে আমার এই মুমিন বান্দাগণ তেনারা হেফাজত করে। কোন সুবহানাল্লাহ। আহারে ফজরের সময় হয়েছে, মুমিন বান্দাগণ আরামের ঘুম হারাম করে দিয়েছে। মুয়াজ্জিন সাহেব মসজিদে যখন হাইয়া আলাস সালাহ বলেছে, হাইয়া আলাল ফালাহ কদ as-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে, সাথে সাথে আমার মুমিন বান্দাগণ টাইম টু টাইম মসজিদে নামাজের জন্য বের হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তাই ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আমার এই মুমিন বান্দাগণ যারা এতগুলো গুণের অধিকারী, আমার এই মুমিন বান্দাদেরকে আপনি ওয়াবাশিরিল মুমিনিন, সুসংবাদ শোনায়া দেন। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব তাদেরকে সুসংবাদ শোনায়া দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আরে আল্লাহু আকবার বললো না? আরো জোরে আল্লাহু আকবার। আমি বলছি যত কথা সব আপনি করে নিয়ে কথা কইতেছেন না কেন? এত দুর্বল কেন মন? সব কথা আপনাদের কোনো কেচ্ছা কাহিনী না, একটাও না, হারাম একটা কেচ্ছা কাহিনী না, সরাসরি তাফসীর, সরাসরি আপনাদের কথাগুলো আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলতেছে। খুশি না আপনারা? ওয়াবাশিরিল মুমিনিন। এবার আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলল, ওগো বন্ধু,
এতগুলো গুণের অধিকারী আমার এই মুমিন বান্দাদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন, নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে জান্নাত দান করব, যেই জান্নাতের পদদেশে রয়েছে নহরসমূহ। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পরে আরও কিছু মুমিন বান্দাদের গুণাবলীর কথা বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন এবার আরও কিছু মুমিনদের গুণাবলীর কথা যখন বললেন, বাজান আল্লাহর হাবিবের এক স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, শুধু মুমিনদের গুণাবলীর কথাই আল্লাহ তাআলা বলে, কেন নারীরা কি কোনো কিছুই কি করে না, তাদের সম্পর্কে কি কোনো গুণাবলী নাই? এই কথা বলার পরে দেখে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে বসে, মেম্বারে বসে তিনি বলতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সুবহানাল্লাহ গণ, নিশ্চয় আত্মসমর্পণকারী মুমিন, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসকারী পুরুষ, বিশ্বাসকারী নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত্যশীল পুরুষ, অনুগত্যশীল নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, ধৈর্যশীল পুরুষ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাকারী পুরুষ, রোজাকারী নারী, ওয়াল হাফিযুনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, নিজের লজ্জাস্থান হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, অধিক পরিমাণে আল্লাহকে ডাকনেওয়ালা পুরুষ, অধিক পরিমাণে আল্লাহকে ডাকনেওয়ালা নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা এতগুলো মুমিনের গুণাবলীর পাশাপাশি মুমিনা নারীদের গুণাবলী বলেছেন। একটা মুমিনের গুণ আর একটা পাশেই মুমিনা নারীর গুণের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা তাদের সুসংবাদ জানায় দিলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া রিজকাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রব্বুল আলামিনের নিকটে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এবং মহান প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরকালে দান করবেন। কোন সুবহানাল্লাহ। আহারে ইমানদার ব্যক্তি, আহারে যারা প্রকৃত ইমানদার হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আর যারা ইমানদার হতে পারবে না বাজান, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফালায়া দিবেন। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব জনগণের ভিতরে এইভাবে বসে আছে। ইতিমধ্যেই একজন আগন্ত ব্যক্তি রাসূলের নিকটে চলে আসলেন, রাসূলের পায়ের সাথে পা মুবারক রেখে বসে গেলেন। এবার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বলুন তো আপনি কি জিজ্ঞাসা করতে চান? এই ব্যক্তিটা সর্বপ্রথম বললেন, হুজুর গো, বলেন তো ঈমান কি? প্রশ্ন করলো, কি ঈমান কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ঈমান হলো এই, আমানতু বিল্লাহি, বলেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এবার আল্লাহর হাবিব সুন্দর করে জানাইলেন, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার উপরে, তার ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, আর নবী রাসূলদের উপরে, আহারে কিয়ামতের উপরে, ভাগ্যের ভালো মন্দ
আমাদের উপরে পুনরায় আবার মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন তার উপরে। এবার এই লোকটা নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর হা হা হা, আপনি সঠিক কথাই বলেছেন, গণ সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়ে বলে, হুজুর দ্বিতীয় নাম্বার প্রশ্ন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বলুন তো কি দ্বিতীয় নাম্বার প্রশ্ন? এবার এই লোকটা বলে, বলুন তো ইসলাম কি? আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, আর তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তেনার বান্দা এবং রাসূল। আমার নামাজ পড়বেন, যাকাত দিবেন, হজ করবেন, রমজান মাসের রোজা রাখা, গণ সুবহানাল্লাহ। এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়ে বলল, হুজুর হা হা হা, আপনি ঠিকই বলেছেন। এবার বলতেছে, হুজুর 3 নাম্বার প্রশ্ন হলো। এবার বলতেছে, ঠিক আছে বলুন 3 নাম্বার প্রশ্ন কি? লোকটা বলল, হুজুর বলেন তো কি ইহসান কাকে বলে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, ইহসান হলো যে আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে আপনি দেখতেছেন, গণ সুবহানাল্লাহ। আর যদি আপনি নাও দেখেন, এইটা মনে করবেন হা হা আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত ইবাদত গুলো দেখতেছে, গণ সুবহানাল্লাহ। এবার লোকটা বলল, হা হা হুজুর আপনি ঠিক কথাই বলেছেন। বলে 4 নাম্বার প্রশ্ন হলো, বলেন তো হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললে, জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে জিজ্ঞাসাকারী ব্যক্তি ভালো জানেন। এরপর বললেন, কিছু নমুনার কথা বললেন আল্লাহর হাবিব, যে দাসী তার মুনিবকে জন্ম দিবে, আর খোলা পা নগ্ন শরীর ওলা লোক সমাজের ভিতরে নেতৃত্ব দিবে। এরপরে লোকটা চলে গেল। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবারা যাও যাও দেখো লোকটা কোথায়, ধরে নিয়ে আসো। এবার সাহাবাই কেরামগণ বাড়াইলেন, মুহূর্তের মধ্যে লোকটা হারায়া গেল। সাহাবাই কেরামগণ বলে, হুজুর লোকটাকে আর দেখি না। এবার আল্লাহর হাবিব ডাক দেয় বলে, ওগো সাহাবারা, এ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, গণ সুবহানাল্লাহ। তিনি ইসলাম শিক্ষা দিলেন, ঈমান শিক্ষা দিলেন, ইহসান শিক্ষা দিলেন, কিয়ামতের কথা শিক্ষা দিয়ে গেলেন, গণ সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত বন্দি করার দরকার আছে কি নাই? যদি প্রকৃত মুমিন হই, ঠিকানা হবে জান্নাত। আর যদি প্রকৃত মুমিন না হই বাজান, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। যাবে কি? এমন আযাব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদেরকে এমন একটা ক্ষুধা দিবে, যেই ক্ষুধার ভিতরে হরেক রকমের আযাব বিদ্যমান থাকবে। হরেক রকমের আযাব সেই ক্ষুধার ভিতরে থাকবে। এই যে আমরা বই পুস্তকের ভিতরে দেখি যে একের ভিতরে অনেক, এরকম বই আছে না? একের ভিতরে 4, একের ভিতরে 10, এরকম বই আছে না? বলে আল্লাহ রব্বুল আলামিন একটা ক্ষুধার ভিতরে অনেক রকমের আযাব ঢুকাইয়া দিবে। এই জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না। এবার এই জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, আমাদেরকে খাবার দান, আমরা খাবার খাবো, খাবার খাবো। এইভাবে যখন চিল্লানি দিতে থাকবে রে বাজান, আল্লাহ রব্বুল আলামিন তাদের চিল্লানি দেখে তাদের খাবার দিবে। কেমন খাবার? আল্লাহ তাআলা কুরআন দিয়ে জানাইতেছেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহ রব্বুল আলামিন যাক্কুম নামক গাছের ফল, তাদেরকে যাক্কুম নামের খাবার দিবে। যাক্কুম নামের গাছের খাবার যখন তাদেরকে দিবে, কাঁটাযুক্ত খাবার, খাওয়ার সঙ্গে সঙ্গে গলার ভিতরে আটকে যাবে। যাওয়ার সঙ্গে সঙ্গে না ভিতরে ঢুকবে না বের হবে, তারা আরো চিৎকার শুরু করে দিবে, চিৎকার শুরু করে দিবে। এইবার
এইভাবে যখন চিৎকার করবে রে বাজান, চিৎকার করতে করতে হঠাৎ করে তাদের স্মরণে আসবে দুনিয়াতে যদি গলার ভিতরে কোনো কিছু আটকে যাইতো, সাথে সাথে আমরা পানি খাইতাম। এই লোকগুলো পানির জন্য চিল্লাইতে থাকবে, পানির জন্য এমন চিল্লারি দিবে রে বাজান, এমন চিল্লারি দিবে, অনেক বছর চলে যাওয়ার পরে তাদেরকে পানি দিবে, এমন পানি জাহান্নামের আগুনের ভিতরে ফুটান্ত পানি, লোহার শলাকা দিয়ে পানিগুলো এনে যখন তার চেহারার সামনে ধরবে, ধরার সঙ্গে সঙ্গে চেহারা ফসকা পড়ে যাবে। যখন পানিটা পান করবে তাদের নারী বুড়িগুলো গলে পচে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই মানুষগুলো ডাক দিয়ে বলবেন, হায় রে ভাইরা, আর তো সহ্য হয় না, আর তো সহ্য হয় না, ওগো ভাইরা চলো চলো আমরা মহাফিজ ফেরেশতার নিকটে চলে যাই। এই মানুষগুলো এবার মহাফিজ ফেরেশতার নিকটে চলে যাবেন, যা ডাক দিয়ে বলবেন, অকল আল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম দুউ রাব্বাকুম ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ওই জাহান্নামীরা জাহান্নামীদের প্রহরীদেরকে বলবে, ওগো ভাইরা একটু আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলো, আমাদের জন্য যেন একদিনের জন্য যদি হয় আমাদের জন্য আযাব না কমায়া দেয়। এই জাহান্নামের প্রহরীরা ডাক দিয়ে বলবেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়্যিনাত, ক্বালু বালা, ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এবার ওই মুহাফিজ ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, তোমাদের নিকটে কি কোনো নবী রাসূল আগমন করে নাই? তোমাদের নিকটে কি কোরআন যায় নাই, কোরআনের বিধান যায় নাই? কলু বালা, তারা বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল। এবার মুহাফিজ ফেরেশতারা বলবেন, কলু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তাহলে তোমরাই আল্লাহকে ডাকো, আর ওই কাফেরদের ডাক কোনো গমে আল্লাহ তাআলা শুনবে না। তাহলে আমাদেরকে দিনদারি হতে হবে, পরহেজগারি হতে হবে। দান করেছেন আব্দুল আলিম ফলিয়া 500 টাকা।